প্রাকৃতিক খোলামেলা পরিবেশে মাঝে মাঝে বাচ্চাদের না নিলে কি হয় বলেন? মাঝে মাঝে তো এদের মাইন্ড রিফ্রেশ করার জন্য একটু নিতেই হয়। আর আমার মিষ্টি হিমু তো কয়েকদিন পরপরই বায়না ধরবে বাইরে যাওয়ার জন্য। তার বায়না রক্ষা করার জন্য হলেও আমাদের বাইরে যেতেই হয়, একটু ঘোরাফেরা তো করতেই হয়। যাই হোক, আমরা তিনজন মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম একটু বাইরে যাব। সেজন্য আজকে আমরা যাব জিয়া উদ্যানে। এটাকে চন্দ্রিমা উদ্যানও কিন্তু বলে। আমরা রওনা হয়ে গিয়েছি। এদিকে চন্দ্রের দিকের পরিবেশটা খুবই ভালো লাগছিল। আজকে সারাদিনও ওয়েদারটা খুবই সুন্দর ছিল, রোদ বৃষ্টি কোনোটাই ছিল না। কথা বলতে বলতে এদিকে আমাদের গাড়ি স্লো হয়ে সিগনালে পড়ে গেল। যাই হোক, সিগনালটা সামনেই আসি, 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যেই ছেড়ে দিল এবং আমরা দেখুন বিজয় সরণিতে চলে এসেছি। এবার আমরা নেমে পড়ব। বিজয় সরণিতেই কিন্তু চন্দ্রিমা উদ্যানটি অবস্থিত। আমরা এবার চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করলাম। হিমু প্রথমে কোলেই ছিল, ও নামতে চাচ্ছিল না। এরপর একে বুঝিয়ে সুঝিয়ে নামালাম। নামার পরে সে হাঁটছিল এবং খুবই উপভোগ করছিল জায়গাটা। ও এপাশে ব্রিজের এদিকে পানি দেখে কিন্তু পানিতে নামার জন্য খুব বায়না করতেছিল, বলতেছিল সে গোসল করবে। আমি দুষ্টামি করে বলতেছিলাম, দাও ওকে পানিতেই নামিয়ে দাও, ও গোসল করতে চাচ্ছে। ঈদের সময় দাদু বাড়ি যে গোসল করেছে তো তাই পানি দেখলে এখন গোসল করতে চায়। এদিকে দেখুন, সে আমার হিজাব ঠিক করে দিচ্ছে। ও কি আমার হিজাব ঠিক করতে পারবে? ঠিকই ছিল। এদিকে আবার হাওয়ার মিঠাই দেখে ফেলেছে। হাওয়ার মিঠাই লাভার তো হাওয়ার মিঠাই না হলেই না। যাই হোক, এর বাবা এর জন্য হাওয়ার মিঠাই আনলো। তারপরে বাপ্পিটি গল্প করতে করতে আবার হাঁটছে। এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, জাস্ট ইমাজিন করতে পারবেন না আপনি, এত সুন্দর একটি পরিবেশ, মানে নিরিবিলি একটি পরিবেশ। কিন্তু লোক সমাগম প্রচুর ছিল ঈদের পরপর তো, যদিও সব সময় মোটামুটি এখানে ভিড় থাকে, কিন্তু এখানে গাছগাছালি, পাখি, প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ। আপনারা না আসলে বুঝতেই পারবেন না। আমি অবশ্যই আপনাদের রিকমেন্ড করব, আপনারা এসে অবশ্যই দেখবেন। এদিকে আবার হিমুকে জিয়া উদ্যানের মাঝারের উপরে উঠিয়েছিলাম, সে দৌড়ে নেমে গেছে। ও বারবারই নেমে যাচ্ছিল, একাই উঠছিল এবং নামছিল। যাই হোক, এরা বাব্বিটি নেমে গেছে। এভাবে মাঝারে এদিকে কিছুটা দাঁড়ালাম। দেখুন, ও আবার একাই উঠে আসছে। এটা কিন্তু মোটামুটি বেশ একটু উঁচুই ওর জন্য। বেশ কয়েকবার 7-8 বার সে উঠছে নামছে একাই, কিন্তু তার মনে হয় যে টায়ার্ডনেস নেই। কিন্তু সে এতবার ওঠানামা করতে করতে টায়ার্ড তো হয়েই গেছে। দেখুন, শুয়ে পড়েছে এখন, বলতেছে বা আমার পা ব্যথা করছে, ঘুম পাচ্ছে। সে নাকি এখানে ঘাসের উপরে ঘুমাবে। এখন কিন্তু মোটামুটি একটু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যাবার পালা চলে আসছে, কিন্তু এই রিল্যাক্সে শুয়েই আছে। যাই হোক, আমাদের তো এখন বের হতে হবে, আদারওয়াইজ রাত হয়ে যাবে। আমরা দেখি এখন গেটের দিকে যাই আস্তে আস্তে। হাঁটি করে আমরা চলে যাচ্ছিলাম, আমাদের তো আজ বের হতেই যাবে। আজকে ঘোরাফেরাটা আমাদের অসম্ভব পরিমাণ ভালো লাগে, কারণ এত সুন্দর মনোরম একটি পরিবেশ ছিল। পাখিগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল, বা গাছগাছালিগুলো এতই ভালো লাগছিল। চারিদিকে বকুল ফুলের গন্ধ, গোলাপ ফুল, মানে অসাধারণ একটা ভিউজ ছিল। এখানে বেশ কিছু ধরনের খেলনাও ছিল বাচ্চাদের। যাই হোক, হিমু আজকে খেলনার জন্য কোনো বায়না করেনি। আজকের দিনটা আমাদের খুব ভালোই কাটলো। আল্লাহ হাফেজ।